হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায়। আর এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ, এই যে পিছনে আমাদের একটা গাছ লাগিয়েছিলাম, ওই গাছে কয়েকটা পেঁপে হয়েছে। তাই আমি সকাল সকাল রান্না করার জন্য একটা পেঁপে পেড়ে নিয়ে আসলাম। আর যেহেতু মানে গ্যাস হচ্ছে সবারই, তাই মানে হালকা জিনিসটা খাওয়াবো এটাই ভেবে পেঁপেটা পেড়ে নিয়ে এসেছি। আর কয়েকটা আছে, ওটা পাকলে পরে খাবো। আর সকালে রান্না বান্না শেষ করব এখন। যাই হোক, শেষ করে সকালে রান্নাও শেষ হয়ে গেছে, চাটা খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে টুনটুনি এসে পড়েছে আমাদের বাড়িতে। আসার পরে ও আমাদের গেটের বাইরে এসে পড়েছে ওই যে বাচ্চাগুলোকে দেখে। আর বাচ্চাগুলো দেখলে ও অতটাই খুশি হয়, কি বলবো। ওর সাথে আমি কিছুক্ষণ একটু বসলাম 10-15 মিনিট। আর ওর কাণ্ডগুলো দেখলাম, মানে ওর থেকে মানে ওজন বেশি ওই বাচ্চাগুলার। ওগুলোকে নিয়ে টানাটানি করছে, ওকে কুলে নিবে, ঘুম পাড়াবে, কী করবে না করবে ওগুলো করছে। আর আমি ওর মানে কাণ্ডগুলো দেখছি বসে বসে। আর আমি যেহেতু ও আমাদের বাড়িতে আসতে ভালোবাসে, মানে লুকিয়ে লুকিয়ে এসে পড়ি চুপ করে। কি করে দেখো তুমি। কুলে উঠবে না, উঠবে না, কুলে উঠবে না তো। দেখ, ওরে বলে কুলে নিতে পারে। দেখ 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 দেখ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কই বাচ্চা? বাচ্চা কুলে নিত। কোলে। দেখো কতগুলো বাচ্চা, দেখছো? মা দুধ খাবে, দুধ খাবে, দুধ খাবে, থাক দুধ খাবে। কি খাও? এই দেখো তুমি কি খাইতেছে। নেটায় বেটা, এই যে চামচ দিছি, চামচটা খাবে। মাথা নিচে করে খাও। খাওয়া যে চাল দিছি। কি খাও এটা? মিমি, মিমি খাও। আরো লাগবে? আরো লাগবে? দে আটু দে। গরম দাও, হাত দাও, হাত দাও, এনে হাত দাও। এই যে দেখো, দুই ভাই বোনে মেডিসিন বানাচ্ছে। আমাদের কুকুরকে চান করাবে। নিম পাতা, তারপরে লেবু পাতার রস হচ্ছে। আর এগুলো একটু পরে ওরা ধরবে, কুকুরগুলোকে ধরে দুই ভাই বোনে চান করাবে। তারপর তোমাদেরকে দেখাবো কীভাবে চানটা করাচ্ছে। আর কীভাবে এই যে লেবু পাতা রস, লেবু পাতাটা দেওয়া হয়েছে মানে সেন্টের জন্য, আর কিছু কাজও হয়। তারপরে আর নিম পাতাটা দেওয়া হবে, মানে ওদের শরীরটা চুলকায়, তার জন্য এই নিম পাতাটা যে এনেছে ছেলে। আর এই যে মেয়ে আর ছেলে দুজনে মিলে কোটাকুটি করছে, রসটা বার করছে। আর কুকুরগুলো যে রসি দেখেছে আর সব ভেঙে গেছে, সব ভাগছে। ওইটি ধরে আনতে লাগবো। লেবু পাতাটি কসলা কসলা লেবু পাতাটি ঘ্যান্ট বাড়িবে উপরে শোল দিয়ে দিয়া রাখ। আরে এই যে একদিন দিলেও বোনা, একদিনে এতগুলো দিলেও বোনা, আর একদিন দিতে লাগবে। যেদিনকে একটু পুরা রোদ উঠবো ওই দিনকে বেশি করে দিতে লাগবে। আগে যে ঘুরে ঘুরে খাইব। মিষ্টি থাকলে খায় না, আর আবার অন্য কিছু ওই যে খাবো। মিষ্টি আরো দুই বোন ভাই বোন সহজে খাতে, ঝাল যে কোনো জিনিস হোক চুরি করে খা লাগবে, মিষ্টি জিনিস খাইব না। হঠাৎ দইটা আবার পোল্ট্রি একটু ভালো পায়। কি আমাদের কুকুরগুলা কোথায় ভেঙে গেছে, দাঁড়াও। যে রশি নিয়ে সব রেডি আছে, এখন বাঁধবে। ওই টুনমুনি তোরা কি করতেছ? আয় আয় বাড়ি চল, তোরা আয় কালু। ওরা ওখানে যে বসে আছে,
চালাক। ওই চান করবি, আয় তাড়াতাড়ি আয় আয়। আচ্ছা পরে আসুক, পরে তোমাদেরকে দেখাবো। আয় আয় আয়। একটা একটা করে দে। কি করতে করতে শোয়াই দে, যাতিস না যাতিস না। কি করতে করতে বানলে চিল্লাইবো। একটা প্লাস্টিক নিতে হাতে, বেশি টাইট করিস না, কামচি কুমচি দিব। টাইট করিস না। হ্যাঁ নে সামনে নে, সামনে নে বালতিটা তাড়াতাড়ি। প্লাস্টিক দিয়ে ঘষে দে ফটোফট। প্লাস্টিক দিয়ে ঘষে দিতি, কামচি লাগবো। দিতেই দিব না, হয় না। কামচি দিব। আয় 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 আয়, ভাগতাছে। কামচি লাগবো, দে বুদ্ধি দে। বানতে লাগবে, এটা বানলেছি কামচি মারবো। এটা বান্ধিস না তুই, ভয় লাগে আমার। আর এই দেখো সারাদিন অনেক কষ্ট করে তারপরে এই যে আইসক্রিমটা বানিয়েছিল, ফ্রিজে ছিল তখন। আর এই যে এখন টিউশন থেকে এসে ওই আইসক্রিমটা খাচ্ছে। আর কটা বাজে, এই দেখো 8টা বেজে গেছে, এখনই এসে আসলো টিউশন থেকে। আর সারাদিন আমি বেশ একটা ভিডিও করিনি, সবটা দিকে করেছি। আর বাচ্চাদের কাণ্ড তো তোমাদেরকে দেখাবো, হয়তো দেখছো, আগে দেখেছো। আর এখন চাটা খাওয়া হলো, দেখি রাত্রে আবার কী করি। রুটি বানাইছিল, এসে পড়ছে টিউশনি থেকে। আর একটা জিনিস দেখা, যে আলু, যে এখানে 7 কেজি বেশি হবে আলু। আলুটা দিয়েছে আমাদের ওই যে পাশের বাড়ির যে ছেলেটা, আলু কুড়িয়েছিল, কুড়িয়ে এনে দিয়েছে আমাদেরকে। পরে ওগুলো ঢালবো, এখন থাক এখনই এইভাবেই ঝেড়িয়ে রাখি নাকি। এই দেখো বাচ্চাদের কারবার, এই যে আমার ছেলের কারবার সব বের করে ফেলে রেখে চলে গেছে। আর এই যে কিছু কাপড় চোপড়, আর এগুলো গোছাতে হবে এখন। আর এখন রাতের খাবার, এই যে সবজি বার করি, কি করি। এই যে সাদা আলুর তরকারি করব আর রুটি করব। দেখি তরকারিটা তোমাদের দেখাবো, দাঁড়াও। 3টাই হবে, আর কিছু নিব এখান থেকে। আলুগুলো কেটে নিয়ে আগে, হ্যাঁ। আর এই সাদা আলুর তরকারি কালো জিরা দিয়ে আর রুটি তো ভালোই লাগে। আমি আলুগুলো কেটে নিই। এই যে দেখো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর কিছু মশলা দিব না, খালি যে তেল বসিয়ে দিয়েছি। আর হলুদ আর লঙ্কা, একটু চিনি দেবো সামান্য লাগে। এই যে কালো জিরা সোমবার দিলাম, দিয়ে আমি এই আলুর তরকারিটা করবো। কেউ 5 ফোড়নও দেয়, কিন্তু কালো জিরা দিলে মানে ভালো টেস্ট হয় আর ভালো লাগে। আর একটু চিনিও দিতে হবে, পরে দেবো চিনিটা, পরে দেবো হওয়ার একটু আগে। আর এখন নুন আর হলুদ দিয়ে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, ভাজা ভাজা করে এর ঝোল দিয়ে দিব। আমার ডিমগুলো জায়গা জায়গা থাকে, তার জন্য টানাটানি করতে একটু অসুবিধা হয়। হালকা হলুদ দেবো, বেশি না, বেশি এখন ঢেকে দিব।
আস্তে আস্তে না ভালো লাগে। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আলুর তরকারি আর এই যে, না আলুর দম না, এটা এটা রুটি। এই যে খাচ্ছে ওরা, দেখো কি সুন্দর হয়েছে কিন্তু আলুর তরকারিটা। বোরকে দিয়ে, যাই হোক দেখলেই রুটি বানালাম, বাচ্চাদের রেখে দিলাম। আর রুটিটা বানানোর সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে আর বোরকে দিয়ে দিলাম, কারণ বোরের আজকে পেটটা বেশি ভালো ছিল না, দেওয়ালেরও পেটটা বেশি ভালো না। দেখে ওকে ভাত দিব, ও একবার ভাত খেয়েছে, আর ও ভাত যেহেতু একবার খায় তারপরে ইসে দিব, এর জন্য রুটি দিলাম। আর এখন আমি খাবো, খাওয়া দাওয়া করি। যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো।